হাই ডিয়ার লার্নার, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের বেসিক স্পোকেন ইংলিশে কথা বলার ও প্র্যাকটিসের জন্য দরকারি ছোট বড় 55টি শর্ট সেন্টেন্স সুন্দর করে তৈরি করে দিলাম। আজকের এই বাক্যগুলো ইংরেজিতে কথা বলার জন্য খুবই জরুরি। এই 55টি বাক্য খুব ভালো করে বারবার মনোযোগ সহকারে শোনো এবং প্র্যাকটিস করো। আর এই সেন্টেন্সগুলো অবশ্যই এমনভাবে প্র্যাকটিস করবা যাতে করে তোমার ব্লাডের মধ্যে মিশে যায়, কোনো দিনই যাতে করে ভুল না হয়ে যায়। দেখবা সারা জীবন তোমার ইংরেজিতে কথা বলতে গেলে এই বাক্যগুলো তোমার কাজে লাগবে। হ্যালো ডিয়ার লার্নার, আর তুমি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাহলে প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আগামী দিনের লেসনগুলো যাতে করে মিস না হয়ে যায় তার জন্য বেল বাটনে ক্লিক করে রাখো। আর যদি অলরেডি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো, থ্যাংক ইউ সো মাচ। তো চলো তাড়াতাড়ি করে শিখে নিই ছোট বড় 55টি বাক্য। লেটস গো। এই যে শুনুন। হ্যালো, হ্যালো, এই যে শুনুন। ওহে, হাই, হাই, ওহে। তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ অর্থ হচ্ছে তুমি কেমন আছো এবং তুমি কেমন আছো। অ্যান্ড হাউ আর ইউ? অ্যান্ড হাউ আর ইউ অর্থ হচ্ছে এবং তুমি কেমন আছো। তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অর্থ হচ্ছে তোমাকে ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ অর্থ হচ্ছে তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে স্বাগত জানাই। ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম অর্থ হচ্ছে তোমাকে স্বাগত জানাই। ফোনটি কোথায়? হোয়ার ইজ দ্য ফোন? হোয়ার ইজ দ্য ফোন অর্থ হচ্ছে ফোনটি কোথায়। আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম। আই অ্যাম অ্যাট হোম অর্থ হচ্ছে আমি বাড়িতে আছি। তুমি এখানে। হেয়ার ইউ আর। হেয়ার ইউ আর অর্থ হচ্ছে তুমি এখানে। আমিও ভালো আছি, ধন্যবাদ। আই অ্যাম অলসো ফাইন, থ্যাংক ইউ। আই অ্যাম অলসো ফাইন, থ্যাংক ইউ অর্থ হচ্ছে আমিও ভালো আছি, ধন্যবাদ। আমরা কি আগে কখনো সাক্ষাৎ করেছিলাম? হ্যাভ উই ইভার মিট বিফোর? হ্যাভ উই ইভার মেট বিফোর অর্থ হচ্ছে আমরা কি আগে কখনো সাক্ষাৎ করেছিলাম। আমার মনে নেই। আই ডোন্ট রিকল। আই ডোন্ট রিকল অর্থ হচ্ছে আমার মনে নেই। তোমার নাম কি? হোয়াটস ইয়োর নেম? হোয়াটস ইয়োর নেম অর্থ হচ্ছে তোমার নাম কি। আমার নাম জন। মাই নেম ইজ জন। মাই নেম ইজ জন অর্থ হচ্ছে আমার নাম জন। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ অর্থ হচ্ছে তোমার সাথে দেখা করে ভালো লাগলো। তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু অর্থ হচ্ছে তুমি কি করো। আমি একটি সংস্থায় কাজ করি। আই ওয়ার্ক ইন এ কোম্পানি। আই ওয়ার্ক ইন এ কোম্পানি অর্থ হচ্ছে আমি একটি সংস্থায় কাজ করি। আমি একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট অর্থ হচ্ছে আমি একজন ছাত্র। আমি দুঃখিত। আই অ্যাম সরি। আই অ্যাম সরি অর্থ হচ্ছে আমি দুঃখিত। আমার যেতে হবে। আই হ্যাভ গো টু। আই হ্যাভ গো টু অর্থ হচ্ছে আমার যেতে হবে। শীঘ্রই আবার দেখা হবে। সি ইউ সুন। সি ইউ সুন অর্থ হচ্ছে শীঘ্রই দেখা হবে। পরবর্তী সময় পর্যন্ত। আনটিল দ্য নেক্সট টাইম। আনটিল দ্য নেক্সট টাইম অর্থ হচ্ছে পরবর্তী সময় পর্যন্ত। আগামীকাল দেখা হবে। সি ইউ টুমোরো। সি ইউ টুমোরো অর্থ হচ্ছে আগামীকাল দেখা হবে। আমার তোমাকে মনে পড়ছে। আই মিস ইউ।
আই মিস ইউ অর্থ হচ্ছে আমার তোমাকে মনে পড়ছে। আমিও। মিটু। মিটু অর্থ হচ্ছে আমিও। নিজের যত্ন নিও। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। টেক কেয়ার অফ ইয়োর সেলফ অর্থ হচ্ছে নিজের যত্ন নিও। আমি ইংরেজি শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ। আই অ্যাম লার্নিং ইংলিশ অর্থ হচ্ছে আমি ইংরেজি শিখছি। তোমার কি সাহায্য দরকার? ডু ইউ নিড হেল্প? ডু ইউ নিড হেল্প অর্থ হচ্ছে তোমার কি সাহায্য দরকার? আমার সাহায্য দরকার। আই নিড হেল্প। আই নিড হেল্প অর্থ হচ্ছে আমার সাহায্য দরকার। আমার সাহায্যের দরকার নেই। আই ডোন্ট নিড হেল্প। আই ডোন্ট নিড হেল্প অর্থ হচ্ছে আমার সাহায্যের দরকার নেই। আমি আত্মবিশ্বাস বোধ করি না। আই ডোন্ট ফিল কনফিডেন্ট। আই ডোন্ট ফিল কনফিডেন্ট অর্থ হচ্ছে আমি আত্মবিশ্বাস বোধ করি না। আপনি কি আমাকে গাইড করতে পারেন? ক্যান ইউ প্লিজ গাইড মি? ক্যান ইউ প্লিজ গাইড মি অর্থ হচ্ছে আপনি কি আমাকে গাইড করতে পারেন? অবশ্যই, আনন্দের সঙ্গে। ইয়েস উইথ প্লেজার। ইয়েস উইথ প্লেজার অর্থ হচ্ছে অবশ্যই, আনন্দের সঙ্গে। আমি ইংরেজি বলতে শিখছি। আই অ্যাম লার্নিং টু স্পিক ইংলিশ। আই অ্যাম লার্নিং টু স্পিক ইংলিশ অর্থ হচ্ছে আমি ইংরেজি বলতে শিখছি। তুমি আজ কি করছো? হোয়াট আর ইউ ডুইং টুডে? হোয়াট আর ইউ ডুইং টুডে অর্থ হচ্ছে তুমি আজ কি করছো। তুমি কি ভাবছো? হোয়াট আর ইউ থিঙ্কিং? হোয়াট আর ইউ থিঙ্কিং অর্থ হচ্ছে তুমি কি ভাবছো। তুমি আমার থেকে কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থ হচ্ছে তুমি আমার থেকে কি চাও। এটা সম্ভব হতে পারে। ইট মে বি পসিবল। ইট মে বি পসিবল অর্থ হচ্ছে এটা সম্ভব হতে পারে। তুমি কি কাজ করছো? আর ইউ ওয়ার্কিং? আর ইউ ওয়ার্কিং অর্থ হচ্ছে তুমি কি কাজ করছো। আমি এটার উপর কাজ করছি। আই অ্যাম ওয়ার্কিং অন ইট। আই অ্যাম ওয়ার্কিং অন ইট অর্থ হচ্ছে আমি এটার উপর কাজ করছি। আপনি আজ কোথায় কাজ করছেন? হোয়ার আর ইউ ওয়ার্কিং টুডে? হোয়ার আর ইউ ওয়ার্কিং টুডে অর্থ হচ্ছে আপনি আজ কোথায় কাজ করছেন। আমি আপনাকে সহযোগিতা করব। আই উইল হেল্প ইউ। আই উইল হেল্প ইউ অর্থ হচ্ছে আমি আপনাকে সহযোগিতা করব। তথ্যের জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন অর্থ হচ্ছে তথ্যের জন্য ধন্যবাদ। চলো বাইরে যাই। লেটস গো আউটসাইড। লেটস গো আউটসাইড অর্থ হচ্ছে চলো বাইরে যাই। আমার টিকিট কিনতে হবে। আই নিড টু বাই এ টিকেট। আই নিড টু বাই এ টিকেট অর্থ হচ্ছে আমার টিকিট কিনতে হবে। আমার কিছু দরকার। আই নিড সামথিং। আই নিড সামথিং অর্থ হচ্ছে আমার কিছু দরকার। তুমি কি একজন ছাত্র? আর ইউ এ স্টুডেন্ট? আর ইউ এ স্টুডেন্ট অর্থ হচ্ছে তুমি কি একজন ছাত্র? আমার কাছে আসার মতো টাকা নেই। আই ডোন্ট হ্যাভ মানি টু কাম। আই ডোন্ট হ্যাভ মানি টু কাম অর্থ হচ্ছে আমার কাছে আসার মতো টাকা নেই। আপনি আরও জানেন। ইউ নো মোর। ইউ নো মোর অর্থ হচ্ছে আপনি আরও জানেন। আমি জানি না। আই ডোন্ট নো। আই ডোন্ট নো অর্থ হচ্ছে আমি জানি না। আমি কিছুই জানি না। আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং অর্থ হচ্ছে আমি কিছুই জানি না। তুমি এখন ক্লান্ত। আর ইউ টায়ার্ড নাও? আর ইউ টায়ার্ড নাও অর্থ হচ্ছে তুমি এখন ক্লান্ত। আমরা যথাসময়ে সেখানে পৌঁছেছি।
উই গট দেয়ার অন টাইম। উই গট দেয়ার অন টাইম অর্থ হচ্ছে আমরা যথাসময়ে সেখানে পৌঁছেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।